নেবেন না বাজান গো আমার। এইবার যুবকদের লেলিয়ে দেওয়া হলো। হযরত বেলাল লোভনীয় প্রস্তাবে রাজি হলেন না, চাবুক দিয়ে তাকে পিটানো হলো। এরা যত জোরে চাবুক মারে হযরত বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। পিটাইতে 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 কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল রেগে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি কালেমার পথ থেকে ফিরবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। এবার যুবকদেরকে বলা হলো, পায়ের রশি লাগাও। পায়ের রশি লাগায় মরুভূমির উত্তপ্ত বালি, আরবের গরম বালি এত গরম জানেন, যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম হলো আরবের বালি। সেই বালিতে শেষরায় শেষ নিয়ে ঘোরা হলো, চাবুক দিয়ে পিটা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘুরলাম, এরপরেও কি আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। কথাগুলো ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার যুবকদেরকে বলো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে যাও। বিশাল একটা পাথর তোমরা কয়েকজন মিলে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল একটা বড় পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ওই বড় পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে করতেছে মারা যাবে, তোমরা এখন চলে যাও। আমার ভাইয়েরা, হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, আল্লাহকে তবুও বলে জিকির বন্ধ, জিহ্বা টানারা জিকির করে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করতে করতে জিহ্বাটা ভিজা রাখে, আল্লাহর জিকির জিহ্বাটা ভিজা রাখে, ওই জিকিরকারী জিহ্বাওয়ালা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না। সবসময় আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালের উপরে এত নির্যাতন, তারপরে ঠোঁটটা নাড়ায় নাড়ায় জিকির করে। আপনাকে তো কালেমার জন্য কেউ পিটায় না, নামার জন্য কেউ পিটায় না, কোরআন পড়ার জন্য কেউ পিটায় না, এরপরেও জিকিরি করতে ভালো লাগে না। দুনিয়ার অপচয় সময় নষ্ট করি, আল্লাহরে ডাকি না। কথা বলেন, আল্লাহরে ডাকার সময় আছে? আপনি আমি তো অনেক ব্যস্ত। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার হযরত বেলাল বুকের উপরে বিশাল পাথর, বড় কষ্ট হয়, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে। আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের বিশাল পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছে। আশিক রাসূল বেলাল নবীর পাগল। বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, বুঝি না কেন ডানে বামে যাও, বারবার কি হইছে তোমার? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। আর মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুম চলতেছে। নবীজির কান পর্যন্ত যখন খবর গেল, নবী কাঁদতে কাঁদতে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কথা আর আমার সহ্য হয় না, যাও যাও, তুমি গোলামীর জীবন থেকে বেলালকে আজাদ করো। ওমায়ের কাছে কয়েক গুণ দাম বেশি দিয়া আমার ভাইরা গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কত দামি মানুষ জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 13টা দোকান ছিল আবু বকরের, সব বিক্রি করে দিয়েছেন ইসলামের জন্য। আর আমরা 13টা দোকান তো 26টা বানাবো। ঈদ চাইতে চাইতে হুজুরের
দাঁত ইটের মতো শক্ত হচ্ছে, জিহ্বা শুকে যাচ্ছে, তাও ইট আসে না। এতগুলো মানুষ ২৫০০ ইট, এক রুমও হবি না। হুজুর খালি শ্রোতা থেকে চাই, হুজুর দেয় না কিছু। হ্যাঁ, হুজুরের বাপ তো প্রধানমন্ত্রী, আমার বাপ রাষ্ট্রপতি, মাও প্রধানমন্ত্রী, দুনিয়ার সব তো আমার। মেজাজটা খারাপ করে এই যে আজে এর একটা কথার সাইজ হলো, আমি যে দিয়েছি দেখেনি অন্ধ। আমি যদি সবই দিয়ে যাই তো তাহলে আমি চলবো কি দিয়ে? কথা কে? বাংলাদেশ এর নাম কি? মানুষের কথা বলার বিবেক বুদ্ধি কম, ঠাস করে কথা কয়, আগে পরে ভাবে না, মানুষকে মূল্যায়ন করতে জানে না, শ্রদ্ধা সম্মান এই জিনিসগুলো কমে গেছে, তাই না ভাই? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কোনা রাগ করতেছেন মনে হয়, ওয়াজ বুঝাইতেছে আবু বকর ধাম করে করছে হুজুর আপনি দেন। এই হলো অবস্থা। আপনাদের এলাকার মাদ্রাসা আমার দায়িত্ব, আমার দিয়ে যাওয়া লাগবে। আমার যে একটা নিজেরও মাদ্রাসা আছে, সেটা কি আপনারা জানেন? লক্ষাধিক টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে, আমি দিই। আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছেন, কথা কয় না কেন? আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ টোটাল খরচ আল্লাহর দয়া আমি বহন করি। যদি পারেন, ওই যে একটা বই আছে, ওই বইয়ের ভিতরে মাদ্রাসার কি কি সব লেখা আছে। আমার মাদ্রাসার ছাত্রদের দ্বারা বাইরে কোথাও কোনো কালেকশন করানো হয় না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো হয় না, সিসি ক্যামেরা আছে। কথা কি বুঝতে পেরেছেন? খুব আদর যত্ন নিয়ে একটা সন্তানকে আমরা মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করতেছি। নতুন মাদ্রাসা এখনো 1 বছর হয়নি, দোয়া করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে ৩০-৩৫ জন ছাত্র হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। সামনে রমজান মাসে যখন ভর্তির জন্য হবে, বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা হবে, তখন আরো বেশি হবে ইনশাআল্লাহ। পাশে মাদ্রাসা আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একেবারে অনেকে দূরে রেখে পড়াইতে চাই, তখন দুষ্টমি করে, অথবা এতিম বাচ্চা পড়তে চায় না, দিবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো। কষ্ট হবে আপনাদের? তবে যে আলোচনা শেষে যদি পারেন আপনারা একটা বই সংগ্রহ করবেন, ওই বইয়ের ভিতরে বিস্তারিত সব আছে। শেষ বিদায়, একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া জায়েজ না হারাম, খুব গুরুত্বপূর্ণ জান্নাত জাহান্নাম আখিরাত ঈমান আমল সম্পর্কে ৭৬ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু দোয়াও দেওয়া আছে। যদি পারেন আমার মোবাইল নাম্বার 3টা দেওয়া আছে, বইটার ভিতরে স্মৃতি হিসাবে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। 50 টাকা হাদিয়া দিয়ে, তবে যা লাভ হবে সম্পূর্ণ আমার মাদ্রাসায় ওই জায়গায় খরচ হয়, আমি বইয়ের টাকাগুলো খাই না। কথা বোঝেন না? 10-5 টাকা যা বিক্রি লাভ হবে সম্পূর্ণ মাদ্রাসায়। আল্লাহ আমার এমনি ভালো রেখেছেন, আরো ভালো থাকতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তবে কয়েক পিস বই আছে, যদি পারেন